যেদিন নিরামিষ রান্না হবে এরকম একটা তরকারি আমি বানাই, খুব ভালো লাগে আমার খেতে। কুমড়ো শাক দিয়ে আর সবজি দিয়ে একটা তরকারি ভীষণ ভালো লাগে। রান্না করেছি গরম গরম ভাত দিয়ে, এরকম ডাল ফেলে দিয়েছি, মটর ডাল, একদম তেল মশলা কম দিয়ে একটা হেলদি টেস্টি রান্না করেছি। খুব টেস্টি হয় এটা খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো কেমন লাগবে। একদম মশলা তেল কম আর সবজিগুলো আছে, তাও খেতে সুন্দর লাগে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ও কুমড়ো শাক নিয়ে এসে বলে যে এরকম করে একটা সবজি করো। তো আমি আজকে করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল, দেখো, স্কিপ করো না, তাহলে যে কী দিয়েছি সেটা তোমাদের অজানা থেকে যাবে। ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। গোটা রাত্রি ডালটাকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো চলো রেসিপিটা শুরু করি। তোমরাও একবার বানিয়ে খেয়ে তারপরে কমেন্ট করে জানিও। তো দেখো রেসিপিটা আমি কী করে বানাচ্ছি, সবজিটা সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কচি কচি কুমড়ো শাক নিয়েছি, আর এখানে নিয়েছি পটল একটু তেচ্ছা করে কেটে নিয়েছি, ঝিঙে আর একটা আলু কেটে নিয়েছি। এটা দিয়ে আজকে একটা নিরামিষ তরকারি করবো। এটা গরমে খেতে ভীষণ ভালো লাগে, এখন খুব গরম পড়েছে, তো হালকা পাতলা আজকে শনিবার, এটা নিরামিষ রান্না হবে, হালকা পাতলা একটা তরকারি করব। এটা খেতে অসাধারণ লাগে। তো আমি বানিয়ে নিই, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে দিও। ঝিঙেগুলো খুব কচি, দেখো একটু কালো কালো হয়ে গেছে, কচির জন্য ধুয়ে রেখেছিলাম। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে কড়াটা গরম হয়ে এসেছে, কড়াটা গরম করতে দিয়েছিলাম। খুব একটা তেল মশলা দেবো না, অল্প তেলে রান্নাটা করব। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, তেলটা এখন নাড়া দিলে কড়াটা ননস্টিকের মতো সুন্দর লেগে যায় না। প্রথমে এখানে নিয়েছি, দেখো, কালো জিরে নিয়েছি, একটু জিরে নিয়েছি, রাঁধুনিটা একটু বেশি পরিমাণে নিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর একটা তেজপাতা। এগুলো প্রথমে ফোড়ন দিয়ে দেবো। এগুলো তরকারিতে ফোড়নটাই আসে আসল, ফোড়নটা ঠিক মতো হলে পরে ভীষণ ভালো লাগে খেতে। এরপরে আমি দিয়ে দেবো কিছুটা আদা থেতো করে নিয়েছি, বেটে না থেতো করে নিয়েছি আদা বাটা। তার সঙ্গে দিয়ে দেবো আমি 5টা কাঁচা লঙ্কা। একটু আদাটাকে একটু ভেজে ভেজে নিতে হবে। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি প্রথমে আলুটা দিয়ে দেবো। আলুটাকে একটু ভেজে নিতে হবে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি পটল আর ঝিঙেটা দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু কম দেবো, কেননা হলুদ বেশি হলে খেতে ভালো লাগে না। দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো যারা ঝাল খেতে কম পছন্দ করে তাদের লঙ্কা না দিতে পারে, আমি একটু সামান্য দিলাম কালারটা হওয়ার জন্য। এরকম করে ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছুটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, রাত্রে ভিজিয়ে রেখেছি, একদম নরম হয়ে গেছে। দেখো আঙুল দিয়ে কেটে নিচ্ছি, কাটা যাচ্ছে এভাবে। তো এই ডালটা এখন আমি এই সবজির মধ্যে এই ডালটা দিয়ে দেবো।
বেশ অনেকটা পরিমাণ ডাল আছে। এই ডালটার সঙ্গে সবজিটা ভালো করে ভেজে নিতে হবে। আর কোনো মশলা করবে না, সুন্দরভাবে ডালটাকে সবজির সঙ্গে একটু কষিয়ে দিতে হবে। এই মশলাটা আর এই ডালটা, এটা হচ্ছে এই সবজির মেন উপকরণ। খেতে অসাধারণ লাগে। ডালটা দেখো ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন আমি এই কুমড়ো শাকটা কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কুমড়ো শাক দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি জল ফুটে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে সেদ্ধ করে দিতে হবে। সেদ্ধটা খুব ভালো করে করতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। ডালটাও সেদ্ধ হবে, সাথে সাথে এই কুমড়োর শাকের ডাঁটাগুলো মানে ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যাবে। একদম তেল মশলা ছাড়া সুন্দর একটা সবজি। গরমে খেতেও খুব ভালো লাগে, আর খুব ভালো লাগে, আর খাওয়াও খুব ভালো। একটু টুকু টুকু করে জল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ডালটা যেন একদম গলে যায়, আর শাক ডাঁটাগুলো যেন সেদ্ধ হয়ে যায়। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়েছিলাম, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু সেদ্ধ করতে হবে। এখন আমি এখানে দিয়ে দেবো একটু মিষ্টি, চিনি বা গুড়, তোমরা গুঁড়ো দিতে পারো। এটা দিলে স্বাদটা খুব বেড়ে যায়। একটু ভালো করে সেদ্ধ করতে হবে আর কিছুক্ষণ। ডালগুলো একদম গলা গলা হবে, তখন নামিয়ে দিতে হবে। সবজিটা হয়ে এসছে। এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু আটা ছড়িয়ে, তাহলে এটা খেতে ভালো লাগবে, বানিয়েটা ভালো হবে। একদম সামান্য 1 চামচ মতো এখানে আটা ছড়িয়ে দিলাম। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা আছে। এটাকে এখন নামিয়ে দিই। খেতে অসাধারণ লাগে বন্ধুরা, তোমরা একবার বানিয়ে খেও। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। সব সেদ্ধ হয়ে গেছে, ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার বেল বাটনটা একটু অন করে দিও, তাহলে তোমরা যেগুলো রেসিপি করবো সবার প্রথমে তোমরা দেখতে পাবে। তো এখন এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের রেসিপিতে। টাটা।